সামরিক শক্তির র‍্যাংকিং অনুযায়ী আমাদের ভারত কিন্তু পৃথিবীর মধ্যে ৪ নাম্বার অবস্থানে রয়েছে। কিন্তু আপনি জানলে অবাক হবেন, বাংলাদেশ সামরিক র‍্যাংকিংয়ে আমাদের ভারতের থেকে অনেক বেশি পিছিয়ে থাকলেও বাংলাদেশের যে সেনাবাহিনী রয়েছে, সেই সেনাবাহিনী কিন্তু অনেকটাই এগিয়ে রয়েছে এবং সেই সেনাবাহিনী কিন্তু পুরো বিশ্বের মধ্যে একটা শক্তিশালী অবস্থান অর্জন করে রেখেছে। যার কারণে প্রতি বছর ইউএন শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু বেশ প্রাধান্য পায় এবং প্রতি বছর যে বাহিনীগুলো সবথেকে বেশি ইউএন মিশনে যায় তার মধ্যে বাংলাদেশ সেনাবাহিনী হচ্ছে অন্যতম। মানে বাংলাদেশ সেনাবাহিনী সবথেকে বেশি ইউনাইটেড নেশনসের মিশনে যায়, বিভিন্ন দেশে তারা মিশন পরিচালনা করে সাকসেসফুল হয়। এখন কথা হচ্ছে ভিউয়ার্স, বাংলাদেশ অর্থনীতির দিক থেকে দুর্বল অবস্থায় থাকলেও বাংলাদেশের সামরিক র্যাঙ্কিং এতটা পিছিয়ে থাকলেও বাংলাদেশের সেনাবাহিনী এত শক্তিশালী কিভাবে হলো এবং বাংলাদেশের সেনাবাহিনী এত শক্তিশালী কেন? হ্যাঁ ভিউয়ার্স, আজকের বিস্তারিত সেটাই জানবো। ভিউয়ার্স, আমি রুবেত আছি আপনাদের সঙ্গে আর আপনারা দেখছেন পোলাইট ট্রিক্স ইউটিউব চ্যানেল। আজকে আমি ওয়ার্ল্ড আল্ট্রা নলেজ ইউটিউব চ্যানেল নিবেদিত খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজের উপর রিয়েকশন দিতে যাচ্ছি। যে নিউজটার উপর রিয়েকশন দিতে যাচ্ছি, নিউজটার শিরোনামটা আমি আপনাদেরকে পড়ে শোনাতে চাই। নিউজটার শিরোনামটা হচ্ছে, বাংলাদেশ সেনাবাহিনী এত শক্তিশালী কেন? কেন এত শক্তিশালী? তাহলে চলুন ভিউয়ার্স আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ নিউজটা দেখে বিস্তারিত বিষয়টা জেনে আসি। লেটস গেট স্টার্ট। বাংলাদেশ সেনাবাহিনী শুনলে অনেকের মনে আসে শক্তি আর সাহসের কথা, কিন্তু জানেন কি এই বাহিনীকে কেন ভয়ঙ্কর বলা হয়? শুধু অস্ত্র নয়, তাদের প্রশিক্ষণ, কৌশল আর অভিজ্ঞতা সবকিছু মিলিয়ে তারা অনেক শক্তিশালী। আজকের ভিডিওতে জানবেন বাংলাদেশ সেনাবাহিনী কেন এত ভয়ঙ্কর আর কোন 5টি কারণে তারা অন্যদের থেকে আলাদা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ 5 নম্বর কারণটি আপনাকে অবাক করে দেবে। তো চলুন শুরু করি বাংলাদেশের গর্ব আমাদের সেনাবাহিনী দিয়ে। বাংলাদেশ সেনাবাহিনীর সবচেয়ে বড় শক্তি হলো তাদের কঠোর প্রশিক্ষণ। তাদের প্রশিক্ষণ খুবই নিয়ম শৃঙ্খলাপূর্ণ এবং কঠিন। প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে তারা শারীরিক অনুশীলন শুরু করে। দৌড়, ব্যায়াম এবং বিভিন্ন ড্রিল তাদের প্রতিদিনের কাজের অংশ। এতে তাদের শরীর শক্তিশালী হয় এবং সহ্য শক্তি অনেক বেড়ে যায়। তবে শুধু শারীরিক নয়, মানসিক শক্তিও বাড়ানো হয়। কঠিন পরিস্থিতিতে শান্ত থেকে কীভাবে সিদ্ধান্ত নিতে হয় তা শেখানো হয়। অস্ত্র চালানো এবং যুদ্ধ কৌশলও তাদের প্রশিক্ষণের গুরুত্বপূর্ণ অংশ। এই কঠোর প্রশিক্ষণের কারণে তারা সবসময় যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকে। এবার আসি আন্তর্জাতিক শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর সাফল্য। বাংলাদেশ সেনাবাহিনী শুধু দেশের ভেতরে নয়, বিশ্বের অনেক দেশেও কাজ করেছে। তারা জাতিসংঘের অধীনে শান্তিরক্ষা মিশনে অংশ নেয়। এই মিশনের মূল কাজ হলো যুদ্ধবিধ্বস্ত এলাকায় শান্তি ফিরিয়ে আনা। আফ্রিকা সহ বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশি সেনারা দায়িত্ব পালন করেছে। তারা স্থানীয় মানুষকে নিরাপত্তা দেয় এবং সংঘর্ষ কমাতে সাহায্য করে। এই কাজের জন্য তারা অনেক প্রশংসা পেয়েছে। অনেক সময় তারা সেরা শান্তিরক্ষী হিসেবেও স্বীকৃতি পেয়েছে। এছাড়া এই মিশন থেকে তারা নতুন অভিজ্ঞতা অর্জন করে এবং বিভিন্ন দেশের সেনাদের সাথে কাজ শেখে। সবকিছু মিলিয়ে বলা যায় এই অভিজ্ঞতা বাংলাদেশ সেনাবাহিনীকে আরও দক্ষ ও শক্তিশালী করেছে। তো এখন পর্যন্ত দেখলেন প্রশিক্ষণ আর আন্তর্জাতিক অভিজ্ঞতা। এখন দেখবেন সেনাবাহিনীর আধুনিক কৌশল ও পরিকল্পনা। বাংলাদেশ সেনাবাহিনী শুধু শক্তির উপর নির্ভর করে না, তারা বুদ্ধি এবং কৌশল ব্যবহার করে কাজ করে। যে কোনো অপারেশনের আগে তারা ভালোভাবে পরিকল্পনা তৈরি করে। কোথায় কিভাবে কাজ করতে হবে সবকিছু আগে থেকে ঠিক করা হয়। তারা আধুনিক যুদ্ধ কৌশল ব্যবহার করে, যা সময়ের সাথে উন্নত করা হয়েছে। কম সময় এবং কম ক্ষতিতে কাজ শেষ করাই তাদের লক্ষ্য। প্রয়োজনে তারা নতুন প্রযুক্তি এবং উন্নত সরঞ্জাম ব্যবহার করে। টিম ওয়ার্ক এবং সমন্বয়ের মাধ্যমে তারা জটিল কাজও সহজে সম্পন্ন করে। এই কৌশল ও পরিকল্পনার কারণেই তারা অনেক ক্ষেত্রে সফল হয় এবং শক্তিশালী হয়ে ওঠে। তবে এবার জানবো বাংলাদেশ সেনাবাহিনীর দেশের উন্নয়ন কাজে কতটা অবদান। বাংলাদেশ সেনাবাহিনী শুধু যুদ্ধের জন্য নয়, দেশের উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দেশের বিভিন্ন বড় প্রকল্পে তারা সরাসরি কাজ করে। রাস্তা, সেতু এবং গুরুত্বপূর্ণ স্থাপনা নির্মাণে তাদের অবদান রয়েছে। অনেক দুর্গম এলাকায় তারা যোগাযোগ ব্যবস্থা তৈরি করে। এছাড়া প্রাকৃতিক একটা বিষয় আপনাদেরকে বলি, সেটা হচ্ছে আমি প্রায় ভিডিওতে দেখেছি বাংলাদেশ সেনাবাহিনী দেশের বড় বড় প্রকল্পের কাজগুলো তারা নিজেরা দায়িত্ব নিয়ে করে। তো এখানে যে বিষয়টা হয়, বাংলাদেশ সেনাবাহিনী যেই প্রকল্পের দায়িত্ব নিবে, ঠিক আছে, যেহেতু ওনাদের কাজ হচ্ছে দেশটাকে শান্তিতে রাখা, সেহেতু সেই কাজে তো কখনোই দুর্নীতি হবে না, সেই কাজগুলো ভালো হবে এবং সেই কাজ দ্বারা মানুষের ভোগান্তি কমবে। আসলে এই বিষয়টা খুবই ইন্টারেস্টিং। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে চলুন বাকি অংশটা দেখে আসি।
দুর্যোগের সময় তারা দ্রুত মানুষের পাশে দাঁড়ায়। বিশেষ করে বন্যা, ঘূর্ণিঝড় বা কোনো দুর্ঘটনায় তারা উদ্ধার কাজ পরিচালনা করে, আহতদের চিকিৎসা দেওয়া এবং ত্রাণ বিতরণেও সাহায্য করে। মানুষের কষ্টের সময় তারা সবসময় এগিয়ে আসে। এই কাজগুলোর মাধ্যমে তারা শুধু শক্তিশালী নয়, মানবিক বাহিনী হিসেবেও পরিচিত। সবশেষে যে কারণটি সেটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাংলাদেশ সেনাবাহিনীর সবচেয়ে বড় শক্তি হলো তাদের শৃঙ্খলা এবং দেশপ্রেম। প্রতিটি সদস্য কঠোর নিয়ম মেনে তাদের জীবন পরিচালনা করে। সময় মেনে চলা, দায়িত্ব পালন এবং আদেশ মানা তাদের অভ্যাস। এই শৃঙ্খলা তাদেরকে সবসময় নিয়ন্ত্রণে থাকতে সাহায্য করে। কঠিন পরিস্থিতিতেও তারা শান্ত থাকে এবং সঠিক সিদ্ধান্ত নেয়। তাদের মনে সবসময় থাকে দেশ সবার আগে। দেশের জন্য তারা যে কোনো ত্যাগ করতে প্রস্তুত থাকে। এই দেশপ্রেম তাদের সাহসী করে তোলে এবং শক্তি বাড়িয়ে দেয়। সবকিছু মিলিয়ে বলা যায় এই শৃঙ্খলা ও দেশপ্রেমই তাদের আসল শক্তি। এখন আপনি বলুন, এই 5টি কারণের মধ্যে কোনটি সবচেয়ে শক্তিশালী? আপনি কি আগে জানতেন বাংলাদেশ সেনাবাহিনী কতটা দক্ষ? কমেন্টে জানাতে ভুলবেন না এবং সেনাবাহিনীকে ভালোবাসলে অবশ্যই একটি লাইক দিন। তো ভিউয়ার্স কোন আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ নিউজটা দেখতে পেলাম, সত্যি খুবই অবাক হলাম। আমার কাছে সব থেকে বেশি যেই বিষয়টা ভালো লেগেছে এবং যে বিষয়টা খুবই ইন্টারেস্টিং লেগেছে সেটা হচ্ছে 5 নাম্বারটা। হ্যাঁ, সেটা হচ্ছে ডিসিপ্লিন। দেখুন, আপনি যেই কাজে করেন না কেন, আপনার ডিসিপ্লিন যদি ঠিক না থাকে, আপনি কখনোই সেই কাজটা সাকসেসফুল ভাবে শেষ করতে পারবেন না। তো বাংলাদেশ সেনাবাহিনীর ডিসিপ্লিন আসলে সত্যি খুবই অসাধারণ এবং তারা প্রতিটা কর্মকাণ্ড ডিসিপ্লিন অনুযায়ী করে, ঠিক আছে? যেই কারণে তাদের প্রতিটা কাজে প্রায় সাকসেসফুল হয়ে থাকে এবং এই ডিসিপ্লিনের কারণেই কিন্তু তারা বাংলাদেশের বাইরে ইউএন নেশনসের মিশন পরিচালনায় গিয়েও তারা সাকসেসফুল হয়েছে, কারণ তারা ডিসিপ্লিন অনুযায়ী ধাপে ধাপে কাজগুলো করে। আসলে এই বিষয়টা খুবই আমার কাছে ভালো লেগেছে। এবং বাংলাদেশ সেনাবাহিনীর আরেকটা বিষয় যেটা আপনারা হয়তো দেখতে পেলেন, তারা দেশের বড় বড় প্রকল্পের কাজগুলোকে হাতে নেয় বা সরকার তাদের হাতে দেয় এবং এটা নিয়ে বাংলাদেশের যে নাগরিকগণ রয়েছে তাদের কোনো ধরনের কথা থাকে না, কারণ তারাও বাংলাদেশ সেনাবাহিনীকে খুব বেশি ভরসা করে এবং বাংলাদেশ সেনাবাহিনীও কিন্তু তাদের ভরসাটা একেবারে বজায় রাখে, সেই কাজগুলোকে সম্পন্ন করে খুবই ভালোভাবে। হ্যাঁ, এবং বাংলাদেশ সেনাবাহিনীর আরেকটা বিষয় যেটা না বললেই নয়, সেটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণ। সেটা খুবই হার্ড এবং সেটা খুবই ডিসিপ্লিনের সহিত হয় এবং তারা শারীরিক ও মানসিকভাবে খুবই প্রস্তুত থাকে অলওয়েজ। তো ভিউয়ার্সগণ, আশা করি বুঝতে পেরেছেন বাংলাদেশ সেনাবাহিনীর শক্তির উৎসটা কি এবং বাংলাদেশ সেনাবাহিনী কেন শক্তিশালী। আশা করি আপনার উত্তরটা পেয়ে গিয়েছেন এবং উত্তরটা আমিও পেয়ে গিয়েছি। তো এই ছিল বিস্তারিত। তো আজকের সম্পূর্ণ ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলো না, আর যদি ইচ্ছে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে ভিডিও দিচ্ছি এখানে, দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।